অনেকে মনে করেন শাহেকে চরমোনাই দয়, তাদের সিদ্ধান্তেই মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে। মূলত বিষয়টা এরকম নয়। তারা আমির এবং সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, আর আমির হলেন মুফতি সৈয়দ রিজাউল করিম, এবং তার নেতৃত্বেই এদেশের হাজার উলামা ইকরাম একতাবদ্ধ হয়েছেন, ঐক্য হয়েছেন। এবং মুফতি ফয়জুল করিমের পরবর্তীতে আরো অনেকজন নায়েবে আমির রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছেন। তাদের টোটাল সিদ্ধান্তেই দলের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে এভাবে পরিবারতন্ত্র বলে দেওয়াটা ঠিক নয়। দ্বিতীয় যে বিষয়টা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খলিফা হয়েছিলেন। তো এটাকে কি আমরা পরিবারতন্ত্র বলবো? অন্যদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবি করেছিলেন। উসমানীয় খলিফা এবং ইসলামী ইতিহাসের যত খলিফা যোগ্য হওয়ার পরে পরবর্তী পিতার পরে সন্তান খলিফা হয়েছে, এবং দেশের জনগণ যদি মানতে নারাজ না হয় এবং স্থানীয় উলামা ইকরাম যদি তার উপরে সন্তুষ্ট থাকে, তো এখানে আপনার আমার সমস্যা হওয়ার কারণটা কি? বিশেষ করে এই প্রশ্নগুলো তারা করে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মোটেও সম্পৃক্ত নয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত যারা, চরমোনাইয়ের ময়দানে যারা যাওয়া আসা করে বা দলীয় বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তারা চরমোনাইয়ের দুই পীর সাহেব তথা দুই শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম এবং মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে অন্তর দিয়ে ভালোবাসে এবং ওই পরিবারের সবাইকে একেবারে নিজের আপন ঘরের ভাইয়ের মতো করে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমিরের প্রতি তাদের এতটাই ভালোবাসা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কারো মধ্যে এটা নিয়ে আপনি কোনো ধরনের দ্বিমত পাবেন না বা কোনো ধরনের সমালোচনা পাবেন না। এই সমালোচনা তারাই করে যাদের মধ্যে এই যোগ্যতাটা তৈরি হয় না। দেখবেন সুর দিয়ে ওয়াজ করার বিরোধিতা তারাই করে যারা সুর দিতে পারে না। যাদের কণ্ঠে সুর আছে তারা কখনোই সুরের বিরোধিতা করে না। যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না কারীদের মতো মাকামাত দিয়ে, সেই কেবল ওই তেলাওয়াতের বিরোধিতা করে। নাচতে না জানলে উঠোন বাঁকা হয়, ডাকতে না পারলে কোকিলের গান বেসুরো মনে হয়।